সূরাতুল বাকারার 36 নম্বর আয়াত থেকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه। শয়তান আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়ে গাছের নিকটবর্তী করে ফল খাইয়ে দিলেন, ফল ভক্ষণ করিয়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান শেষ পর্যন্ত فأخرجهما مما كان فيه, সেই স্থান থেকে শয়তান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধকৃত ফল খাইয়ে ওই জান্নাত থেকে তাদেরকে বের করে নিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ, তোমরা একে অপরের শত্রু। এবার রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমরা এই জমিনে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তোমরা অবস্থান করবা, আর জমিনে তোমাদের জন্য অবস্থান করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জমিনে অবস্থান করার হুকুম দিয়েছি। আর এই নির্দিষ্ট সময় পর্যন্ত জমিনে তোমাদের অবস্থান করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে তোমাদের সমস্ত প্রকার সামগ্রী দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন, যে জান্নাত থেকে তোমরা বের হয়ে যাও আর এই জমিনে তোমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করো। ওয়ামাতাউন ইলা হিন, আর নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা জমিনে অবস্থান করার জন্য তোমাদের জীবনের যত প্রকার সামগ্রী প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে তোমাদের জন্য ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন একথা বললেন, তোমরা জমিনে নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করো, আর নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করার জন্য যত সামগ্রী প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমিনেই ব্যবস্থা করে দিলাম। আদম আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পারলেন, নিজের ভুল তিনি বুঝতে পারলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা, আমি ইবলিসের খপ্পরে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছি, ভুল করেছি। আদম আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন। তিনি নিজের ভুল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন করে তিনি ব্যক্ত করবেন, তিনি পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। কি শব্দ দিয়ে, কি কথা দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের ভুলকে ব্যক্ত করবেন তিনি বুঝতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই পেরেশানি দেখে, এই চিন্তিত দেখে রব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই পেরেশানি দেখে তিনি আদম আলাইহিস সালামকে সেই শব্দগুলো, সেই কথাগুলো তিনি হাদিয়া দিলেন, যেই কথাগুলো দিয়ে তিনি নিজের ভুলকে স্বয়ং আল্লাহর কাছে ব্যক্ত করবেন। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালাম পেরেশান, চিন্তিত যে এখন আমি যে ভুল করেছি, কি ভাষা দিয়ে আল্লাহর কাছে আমি আমার ভুলকে ব্যক্ত করব। সেই শব্দগুলো আমি গত জুমায় বলেছিলাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দগুলো, এই কথাগুলো তিনি হাদিয়া দিয়েছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা নিজেদের প্রতি বিচার করেছি, ভুল করে ফেলেছি। রব্বুল আলামিন, আমরা অনুতপ্ত হলাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এখন তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের প্রতি রহম না করো, রব্বুল আলামিন লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা চিরতরের জন্য ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই শব্দগুলো
আদম আলাইহিস সালাম যখন এই কথাগুলো দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের ভুলকে ব্যক্ত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু ওয়াত-তাওয়াবুর রাহিম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সমস্ত ভুলকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এটা আদমের স্বভাব হবে, এটা আদমের সন্তানদের স্বভাব হবে যে নিজের ভুল যখন বুঝতে পারবে তখন সঙ্গে সঙ্গে ক্ষমা চাবে একজনের কাছে। আওয়াজ করে বলেন তিনি কে? আর ইবলিসের স্বভাব হবে সে ভুল করবে, নিজের ভুল বুঝতে পারবে, তারপর সে ভুলের উপর অহংকার করবে। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় মানুষ সমাজে আছে না নাই? নিজে ভুল করে, নিজের ভুল বুঝতে পারে, অহংকারের জ্বালায়, ক্ষমতার জ্বালায়, অহংকারের দিমাকে, ক্ষমতার দিমাকে সে নিজের ভুলের উপর ইস্তেকামত থাকে। কথা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু ওয়াত-তাওয়াবুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আদম আলাইহিস সালাম নিজের ভুলকে ব্যক্ত করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সমস্ত ভুল ত্রুটিকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমাদের উচিত হবে যখন আমরা নিজেদের ভুলকে বুঝতে পারব যে আমি অন্যায় করেছি, ভুল করে ফেলেছি, ভাইরা ভুল করা এটা মানুষের স্বভাব। আর ইনসান, ইনসান ভুলে যাওয়া। ইনসান মানে কি? ভুলে যাওয়া। সবাই বলেন ইনসান মানে কি? ভুলে যাওয়া। আমরা ভুলে যাব, এটা স্বাভাবিক, আমাদের দ্বারা অন্যায় হয়ে যাবে। মুমিন তারা ভুল করতে পারে না, ভুল হয়ে যেতে পারে। স্বজ্ঞানে কোনো মুমিন কখনোই কি ভুল করতে পারে না। আল্লাহ বলছে ওয়ালা মিসিরু আলা মা ফাআলু হুম ইয়ালামুন। মুমিনেরা কখনো স্ব ইচ্ছায় ভুল করতে পারে না, ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে। ভুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা আল্লাহর কাছে রুনাজরি করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজেদের ভুলের উপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আদম আলাইহিস সালামের তওবাকে, আদম আলাইহিস সালামের ক্ষমা প্রার্থনাকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রিটার্ন ফিরে আবার জান্নাতে নিলেন না। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, তার ভুল হয়েছিল, তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এবার আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা তার ক্ষমাকে মঞ্জুর করলেন, কবুল করলেন, কিন্তু আদম আলাইহিস সালামকে পুনরায় আবার জান্নাতে রিটার্ন নিয়েছিলেন না। কারণ হলো আমরা শুরুতেই শুনে এসেছিলাম যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি জমিনে আমার খলিফা নিযুক্ত করতে চাই, জান্নাতে না। কোথায়? জমিনে। আর এই যে এর মাঝে যত ঘটনা ঘটে গেল এগুলো সব আল্লাহর হিকমত। আল্লাহর হিকমত। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাত দেখিয়েছেন এবং বনে আদমের জন্য এক শয়তান আছে, আর এই দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করবেন এবং শয়তান আদম সন্তানের পিছু লাগবে। আদম সন্তান মৃত্যুর আগ পর্যন্ত এই ইবলিসের ওয়াসওয়াসা থেকে নিজেদেরকে আত্মরক্ষার জন্য প্রচেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলনা বিতু মিনহা জামিআ, তোমরা এই জমিনেই থাকো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের মূল কথা, রাব্বুল আলামিন বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন তোমরা জমিনে অবস্থান করতে থাকো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমাদের কাছে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিদায়াত আসবে। তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন নামক কিতাব আসবে। তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিদায়াত নামক তাওরাত আসবে। তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাবুর কিতাব আসবে। তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
ইনজিল কিতাব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে। ফামান তাবিআনি হুদা, যারা এই হিদায়াতকে গ্রহণ করবে, যারা এই কোরআনের সমস্ত আইনকে গ্রহণ করে নেবে, যারা তাওরাতের আইনকে গ্রহণ করে নেবে, যারা জাবুরের আইনকে গ্রহণ করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য দুনিয়াতে কোনো চিন্তা নাই, দুনিয়াতে কোনো পেরেশানি নাই, আখিরাতেও তাদের জন্য কোনো চিন্তা নাই, আখিরাতেও তাদের জন্য কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন যে তোমরা জমিনে থাকো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত আসবে। হিদায়াত মানে কিতাব, হিদায়াত মানে কি? কিতাব। তোমাদের কাছে আমার পক্ষ থেকে কিতাব আসবে। একটু এইদিকে মনোযোগ দিবেন। এই যে চলে আসছে, আল্লাহ যে কথা বলেছিলেন, এই যে সেই কিতাব, এই সেই হিদায়াত। যুগে যুগে আল্লাহ এক একজনকে এক এক কিতাব দিয়েছিলেন, এক এক নবীকে এক এক কিতাব দিয়েছিলেন। তো ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত আসবে। ফামান তাবিআনি হুদা, ফামান যারা তাবিয়া গ্রহণ করে নেবে, অনুসরণকারী হবে সেই কিতাবের, হুদা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইবলিসের ওয়াসওয়াসা থেকে তাদের কোনো ভয় নেই, জাহান্নামেরও কোনো ভয় নেই, ইবলিসের ওয়াসওয়াসা থেকে এবং সমস্ত প্রকার অনিষ্টতা থেকে তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো চিন্তাও থাকবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কিতাবের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, আর যারা এই কিতাবকে প্রত্যাখ্যান করে চলবে, এই কিতাবের সমস্ত আইনকে যারা আবার ঠিক করে চলবে, যারা হাসি তামাশায় এই কিতাবের বিধানকে যারা উড়িয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নামের অধিকারী হবে। এই কিতাবকে যারা অস্বীকার করবে এবং এই কিতাবের আইনকে যারা, বিধানকে যারা, আমলকে যারা বাদ দিবে, হাসি তামাশার ছলে উড়িয়ে দিবে, রব্বুল আলামিন বলেন উলাইকা, তারাই আসহাবুন নার, জাহান্নামের অধিবাসী হবে। রব্বুল আলামিন বলেন হুম ফিহা খালিদুন, এবং তারা চিরস্থায়ীভাবে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। এটাই হলো মূল কথা, যে আদম আলাইহিস সালামকে আমি এই জমিনে অবস্থান করার জন্য হুকুম দিয়েছিলাম, এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তুমি আমার হুকুম অমান্য করার কারণে জান্নাত থেকে তোমাকে নামতে হয়েছে। শোনো, তোমার উপরে আমি আরও পয়গাম দিলাম যে তোমার কাছে কিন্তু আবার আমার পক্ষ থেকে কিতাব আসবে, এই কিতাবকে যারা গ্রহণ করে নিবে তারা আল্লাহ তাআলার সরাসরি জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, তাদের কোনো চিন্তাও থাকবে না, তাদের কোনো ভয়ও থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। আর যারা এই কিতাবকে অস্বীকার করবে, কিতাবকে প্রত্যাখ্যান করে চলবে, উলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নামী, হুম ফিহা খালিদুন, এবং চিরস্থায়ী এরা জাহান্নামে থাকবে। এই কথার, আল্লাহর এই কথার ভিতরে কোনো জড়তা আছে? কথা বলেন, আছে? একজন মুমিন এই কথা শোনার পরে আমার তো মনে হয় না যে আল্লাহর কোনো বিধানকে, আল্লাহর কোনো আমলকে সে আবার ঠিক করে চলতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই শয়তান থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই শয়তান থেকে নিজেদেরকে বেঁচে থাকার জন্য আদেশ করেছেন। অসংখ্য জায়গায় অসংখ্যভাবে আল্লাহ তাআলা কারণ উল্লেখ করেছেন যে কেন তোমরা এই শয়তান থেকে বিরত থাকবা। তার আগে শয়তান হলো দুই প্রকার। শয়তান কয় প্রকার? সবাই বলেন শয়তান কয় প্রকার? আরো জোরে বলেন শয়তান কয় প্রকার? দুই প্রকার। এক নম্বরে জিন শয়তান, দুই নম্বরে মানুষ শয়তান।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নাসের মাঝে জিন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা কে বলতে পারবেন? কোন আয়াতে আল্লাহ বলছে বলেন তো? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে যে তোমরা জিন শয়তানের খারাপি থেকে, জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করবা, এবং তোমরা মানুষ শয়তানের খারাপি থেকে, অনিষ্টতা থেকে আশ্রয় পাওয়ার জন্য আমি আল্লাহ তাআলার কাছে তোমরা প্রার্থনা করবা। এটা ওটার দলিল যে মানুষ শয়তান যে আছে দুনিয়াতে, এটা হলো তার দলিল। কথা বলেন ঠিক কিনা? মানুষ শয়তান না থাকলে আল্লাহ মানুষ শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য কেন হুকুম দিলেন? কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনআমের 112 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। এমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর জন্য জিন শয়তানকে এবং মানুষ শয়তানকে শত্রু বানিয়ে দিয়েছি। আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক নবীর জন্য জিন শয়তানকে এবং মানুষ শয়তানকে শত্রু বানিয়ে দিয়েছি। ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওল। আর তারা একে অপরকে চাকচিক্যময় কথা দিয়ে তারা গুমরাহির দিকে টেনে নিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন। ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন মানুষ শয়তানের ওয়াসওয়াসাকে, জিন শয়তানের ওয়াসওয়াসাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্ফল করে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? আল্লাহ চাইলে মানুষ শয়তানের ওয়াসওয়াসা এবং জিন শয়তানের ওয়াসওয়াসাকে নিষ্ফল করে দিতে পারতেন, যে ওদের ওয়াসওয়াসা কোনো কাজ হবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযারহুম ওয়া মা ইফতারুন। আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিয়েছেন যে তোরা যা করার তাই করে নে। এটাই হলো মানবের পরীক্ষা, এটাই হলো কি মানবের পরীক্ষা। শত্রু না থাকলে তার পরীক্ষা আসে কি? পরীক্ষার খাতায় দেখেন না আসে টিক চিহ্ন আসে। একটা কথা লেখার পর বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। ক ঢাকা, খ খুলনা, গ বরিশাল, ঘ চট্টগ্রাম। ভুল এবং শুদ্ধ মিলে থাকে কি থাকে না? কথা বলেন। এবং আমাদেরকে সঠিকটা দিতে হয়। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে লাগিয়ে দিয়েছেন। মানুষ শয়তান, জিন শয়তান সর্বদা, সর্বকালে, সর্বযুগে, সর্বনবীর কালে ছিল কি ছিল না? ছিল। কিয়ামত পর্যন্ত থাকবে। হক দল, বাতিল দল কিয়ামত পর্যন্ত থাকবে। নিজেদেরকে বেঁচে চলে নিজেদেরকে সেই দলের শামিল হতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। নতুবা এটা পরীক্ষা হতে পারে। এই জন্য মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, রব্বে কারীম আমাদেরকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। এবং কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার কারণ উল্লেখ করেছেন যে তোমরা কেন মানুষ শয়তান থেকে এবং জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেদেরকে তোমরা কেন হেফাজত করবা। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবা না। মানুষ শয়তানের তোমরা পদঙ্ক অনুসরণ করবা না, জিন শয়তানের তোমরা পদঙ্ক অনুসরণ করবা না। তার 1 নম্বর কারণ হলো তারা তোমাদের চিরশত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা
تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولا تتبعوا خطوات الشيطان তোমরা শয়তানের অনুগত্য করবে না, শয়তানের অনুসারী তোমরা হবে না। তার কারণ হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের চিরশত্রু। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিলেন। দেখেন, যখন আমরা এক পরিবারে আর এক পরিবারের সাথে আমাদের শত্রুতা থাকে, তখন নিজেদের সন্তান যদি সেই শত্রু পরিবারের কোনো ছেলের সাথে বন্ধুত্ব বাতাই, তাইলে আমরা কি বলি যে ওদের সাথে আমাদের শত্রুতা আছে, তার সাথে তোমার এইভাবে উঠাচলা ঘোরাফেরা করা তোমার ঠিক হচ্ছে না, ওরা আমাদের কোনো ক্ষতি করে বলবে। কথা বলেন, বলি কি বলি না? হ্যাঁ, এই জন্য শয়তান আমাদের চিরশত্রু, শয়তান আমাদের দুশমন। এই জন্য শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান অসৎ জীবনের পথ দেখায়। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। রব্বুল আলামিন বলেন, ওহে লোক সকল, আমি আল্লাহ রব্বুল আলামিনের জমিনে যা কিছু উত্তম, যা কিছু তোমাদের জন্য হালাল করেছি সেগুলোকে তোমরা ভক্ষণ করো। খবরদার তোমরা আমার হারামকৃত বস্তু খেয়ে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এমন করে তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। সুবহানাল্লাহ বলেন। তার কারণ রব্বুল আলামিন বলেন, ইন্নাহু ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। নিশ্চয়ই শয়তান তোমাদেরকে অসৎ কাজের পথ দেখায় আর তোমাদেরকে কথা শিক্ষা দেয়। ওয়া আন তাকুলু, তোমরা এই কথা বলবে, আলাল্লাহি মা লা তা'লামুন, এ কথা তোমরা আল্লাহর নামে চালিয়ে দিবে, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ব্যাপারে তোমাদের কোনো দলিল নাই। তোমরা বলবে যে এটা আল্লাহ বলেছে, অথচ আল্লাহ এ কথা বলিনি, তোমরা এই কথা বলবা। শয়তান মানুষদেরকে এমন করে শিক্ষা দেয়। এই মার্কের শয়তান মানুষও সমাজে আছে। কথা বলেন, আছে না নাই? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান আল্লাহর আনুগত্যে বাধা প্রদান করে। এটা জিন শয়তানের মাঝেও আছে, আবার মানুষ শয়তানের মাঝেও কম নাকি বেশি? কথা বলেন। আল্লাহর আনুগত্যে বাধা প্রদান করে এই শয়তান মার্কা মানুষ সমাজে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য তোমরা জিন শয়তানের অনুসারী হবে না, এই জন্য তোমরা মানুষ শয়তানের পদঙ্ক অনুসরণ করবা না। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ওহে আমার ইমানদার বান্দারা, তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণ দাখিল হয়ে যাও আর ইসলামের এক আইনকে তোমরা মানবা। নিজেদের জন্য যেটা সুবিধা হবে সেটা তোমরা গ্রহণ করে নিবা, আর নিজেদের জন্য যেটা অসুবিধা হবে সেটাকে তোমরা প্রত্যাখ্যান করে চলবা। কোরআনের এক অংশ মানবা, আর এক অংশকে তোমরা ছেড়ে দিবা। এমন করে ইসলামের মাঝে তোমরা পরিপূর্ণ ঢুকবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন করে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এইভাবে তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। 4 নম্বরে শয়তান মানুষদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের নির্দেশ দেয়। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবা না। তার কারণ রব্বুল আলামিন বলেন,
ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر শয়তান তোমাদেরকে অন্যায় এবং অশ্লীল কাজের নির্দেশনা দিয়ে থাকে। এই চারটি কারণ আমি উল্লেখ করলাম, যেই কারণগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের পদঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন। করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে, তাদের ওয়াসওয়াসা থেকে, তাদের পদঙ্ক অনুসরণ করা থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এবং শয়তান মানুষদেরকে নিজের অনুসারী বানানোর জন্য যেই 5 কৌশল ব্যবহার করে থাকে, শয়তান মানুষদেরকে নিজের অনুসারী বানানোর জন্য যেই 5 কৌশল ব্যবহার করে থাকে, 1 নম্বরে শয়তান মানুষদেরকে মিথ্যা ওয়াদা এবং মিথ্যা আশার বাণী শুনিয়ে শয়তান নিজের অনুসারী বানিয়ে নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, শয়তান মানুষদেরকে মিথ্যা ওয়াদা দেয়, মিথ্যা আশার বাণী শোনায়, অনেক দিন বাঁচবা, অনেক সময় আছে, এখন কি তোমাদের মৃত্যু হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার আনুগত্য করতে আরো তো অনেক সময় বাকি রয়েছে, এমন করে মিথ্যা ওয়াদা দেয়, মিথ্যা আশার বাণী শোনায়। রব্বুল আলামিন বলেন, ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তানের এই মিথ্যা ওয়াদা, মিথ্যা আশার বাণী, এটা সৎ সতরি ছাড়া আর কিছুই না। শয়তান মানুষদেরকে নিজের অনুসারী বানানোর জন্য 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মন্দ কাজকে শোভনীয় করে তোলে, সমস্ত অন্যায় কাজকে, মন্দ কাজকে তাদের সামনে খুব চাকচিক্যময় করে তোলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আদা ওয়া সামুদা ওয়া ক্বাদ তাবায়্যানা লাকুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম فصدهم عن السبيل وكانوا مستبصرين। আমি আদ জাতিকে ধ্বংস করেছি, সামুদ জাতিকে ধ্বংস করেছি। আদ জাতি এবং সামুদ জাতির অবস্থান, আশ্রয়স্থলকে তোমরা দেখেছো। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান আমালাহুম, আদ জাতি এবং সামুদ জাতির সমস্ত প্রকার অন্যায় অশ্লীলতাকে শয়তান তাদের সামনে খুব চাকচিক্যময় করে তুলে দিয়েছিল, খুবই শোভনীয় করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাদ্দাহুম আনিস সাবিল, এইভাবে তাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ থেকে সরিয়ে রেখেছিল। অথচ ফাসাদ্দাহুম আনিস সাবিলি ওমা কানু মুস্তাবসিরিন, অথচ তারা জ্ঞানী গুণী দিক দিয়ে তারা খুব বিচক্ষণতা ছিল। এই সব অন্যায় কাজকে মানুষের সামনে খুব শোভনীয় করে তোলে, লাবণ্যময় করে তোলে, খুব চাকচিক্যময় করে তোলে। এরপর মানুষের ওইটা করতে মজা লাগে। এরপর শয়তান মানুষদেরকে নিজের পথের অনুসারী বানানোর জন্য 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান মানুষের মনে ভয় সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান মানুষদেরকে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, দরিদ্রতার ভয় দেখায়, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার, এরপর শয়তান মানুষদেরকে অন্যায় অশ্লীলতার কাজের দিক নির্দেশনা দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আল্লাহর অনুগ্রহ যদি না থাকতো বান্দাদের উপরে, আল্লাহর রহমত যদি বান্দাদের উপর না থাকতো, তাহলে শয়তানের অপবিত্রতা থেকে কোনো মানুষ পবিত্র থাকতে পারত না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সমস্ত প্রকার অপবিত্রতা থেকে পবিত্র রাখেন। আল্লাহ তাদেরকেই পবিত্র রাখেন যারা সমস্ত প্রকার অপবিত্রতা থেকে পবিত্র থাকার চেষ্টা করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাদেরকেই পবিত্র রাখেন যে আমি অপবিত্র হব না,
তো আল্লাহ তাদেরকে পবিত্র থাকার মাধ্যম সহজ করে দেন। সবাই পড়েন সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান মানুষদেরকে নেশাগ্রস্ত করার মাধ্যমে নিজের পথের প্রতীক বানিয়ে নেয়। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু মূর্তি পূজা, রিজসুন এবং ভাগ্যর তীর, মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। ভাগ্যের তীর, এটা কি? ভাগ্যের তীর হচ্ছে, তাদের তীর ছিল, কোন তীরে লেখা থাকতো আমারনি রব্বি, ভাগ্যের তীর আমারনি রব্বি, কোন তীরে লেখা থাকতো আমারনি রব্বি, যার অর্থ আল্লাহ আমাকে আদেশ করেছেন। নাহানি রব্বি, যার অর্থ আল্লাহ আমাকে নিষেধ করেছেন। তো ওরা নিজের ভাগ্যকে পরীক্ষা করার জন্য ওরা ওই তীর বের করত। যদি দেখতো কোনো কাজের সিদ্ধান্ত নিছে, তো এটা সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপারে তারা এই তীর বের করতো যে আমারনি রব্বি। যদি দেখতো যে তীরের মধ্যে লেখা আছে আমারনি রব্বি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, তো ওরা ওই সেই কাজ করতো। কথা বুঝতে পারছেন? আল্লাহ কি বলেছে ওটা দেখার বিষয় না। যদি তীরে লেখা থাকতো আমার নাহানি রব্বি, আল্লাহ নিষেধ করেছেন, তো ওই কাজ নিষেধ ওইভাবে থাকতো। এবং 5 নম্বরে, শয়তান যে এই কাজের মাধ্যমে নিজেদেরকে নিজেদের অনুসারী বানিয়ে নিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোভ দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনাল রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কিয়ামতের ময়দানে পাগলের ন্যায় লাফাইতে লাফাইতে উঠবে। আর তারা বলে, যালিকা বিআন্নাহুম ক্বালু, তারা বলে, ইন্নামাল বাইউ, নিশ্চয়ই বেচা কিনা এটা তো মিসলুর রিবা, সুদের মতোই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করে দিয়েছেন হালাল। এই যে সুদ, লোভ দেখায় যে সুদ খাইলে লস নেই, লাভ ছাড়া কোনো লস নেই। এই 5 কাজের মাধ্যমে শয়তান মানুষদেরকে নিজের অনুসারী বানানোর জন্য চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কাজগুলো থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এবার শয়তানের সমস্ত প্রকার অনিষ্টতা থেকে নিজেদেরকে কেমন করে বাঁচানো যায়, এটা কোরআনের দিক নির্দেশনা। শয়তান থেকে নিজেকে কেমন করে আত্মরক্ষা করা যায়, শয়তান থেকে নিজেকে কেমন করে আত্মরক্ষা করা যায়। 1 নম্বরে, শয়তান থেকে নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকুল রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন, এমনকি তোমরা শয়তান তোমাদের নিকটবর্তী হোক, এই ব্যাপারে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বেশি বেশি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। মনের ভিতরে যখন শয়তানের ওয়াসওয়াসা আসে, তখন বেশি বেশি করে কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার শয়তান থেকে নিজেদেরকে আত্মরক্ষার জন্য 2 নম্বর আমল হলো তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকা, খোদা ভীতি অর্জন করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, নিশ্চয়ই যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে মুত্তাকি হয়ে যাবে, তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকবে। শয়তান যদি তাকে কখনো ওয়াসওয়াসা দিতে থাকে, ওই শয়তানের ওয়াসওয়াসা তার ওই তাকওয়াকে, মুত্তাকি ব্যক্তিকে হেফাজত করে নেবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের প্রত্যেককে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। শয়তানের
অসুস্থতা থেকে নিজেদেরকে আত্মরক্ষার জন্য 3 নম্বর আমল হলো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান মানবের উপরে গেড়ে বসে, হাঁটু গেড়ে বসে। এরপর শয়তানের কাজ হলো তার অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে কি করে মুছে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হিজবুশ শাইতান, এরাই হলো শয়তানের দল। আর জেনে নাও, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, এই শয়তানের দল বালি হবে চির ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহর বেশি বেশি করে জিকির করা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহর স্মরণ যদি হৃদয়ের মাঝে বসাইতে পারি, তাইলে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না। তার কারণ আল্লাহ, আমি একটা শয়তানি কাজ করব, আল্লাহ আমাকে দেখতেছে, ফেরেশতা আল্লাহ তাআলা বডিগার্ড হিসেবে নিযুক্ত করে দিয়েছেন, এই শয়তানি কাজ করা যাবে না। এবং ঈমানের উপরে দৃঢ় থাকা, শয়তানের থেকে আত্মরক্ষা পাওয়ার জন্য 4 নম্বর ঈমানের উপরে দৃঢ় থাকা, একমাত্র আল্লাহর উপরে আস্থা রাখা। রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের উপরে কোনো বাদশাহী নাই, তাদের উপরে কোনো আধিপত্য নাই, যারা আলাল্লাযীনা আমানু, যারা ঈমানের উপরে দৃঢ় থাকে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রাখে। আল্লাহর উপরে যারা আস্থা রাখে, আল্লাহর উপরে যারা আস্থা রাখে, ঈমানের উপরে যারা দৃঢ় থাকে, শয়তানের তাদের উপরে কোনো আধিপত্য চলে না। আমার যদি এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আমার যদি আল্লাহর উপরে আস্থা থাকে পরিপূর্ণ, আমি যদি ঈমানের উপরে পরিপূর্ণ দৃঢ় থাকতে পারে, তাইলে এখানে বয়ান করার ব্যাপারে আমাকে কোনো ভয়ভীতির কোনো এফেক্ট করতে পারবে না। আর ভয়ভীতি এফেক্ট করে যদি আমি আল্লাহর কোরআনের কথাগুলো ছেড়ে দিই, এই তো শয়তানের ওয়াসওয়াসা চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আমি নিজেকে উদাহরণ দিলাম। আরেকটা কারণ, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীল বান্দা হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আনুগত্যশীল বান্দাদের উপরে শয়তানের কোনো আধিপত্য চলে না, শয়তানের কোনো বাহাদুরি চলে না, শয়তানের কোনো ওয়াসওয়াসা চলে না। রাব্বুল আলামিন বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান তাবাআকা মিনাল গাবিন। যারা আমার মুখলিস বান্দা হবে, যারা আমার আনুগত্যশীল বান্দা হবে, তাদের উপরে শয়তানের কোনো আধিপত্য চলে না। শয়তানের আধিপত্য তো শুধুমাত্র তাদের উপরে চলে যারা শয়তানের অনুসরণকারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জন্য এই কাজগুলো থেকে এক কথায় দেখেন, টাইম যত বেশি হয়ে গেছে, যাই হোক, এক কথায় আমাদের এখানে শয়তানের সাথে, মানুষ শয়তানের সাথে, জিন শয়তানের সাথে আমাদের সংগ্রাম চালাইতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। মানুষ শয়তানের সাথে এবং জিন শয়তানের সাথে সংগ্রাম চালিয়ে আমাদের পূর্ববর্তী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম এবং বাবা আদম আলাইহিস সালামের পূর্ববর্তী ভিটা আমাদের জান্নাত। কথা বলেন ঠিক কিনা? সেই জান্নাতে আমাদেরকে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে হেফাজত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সময় তো একটু বেশি হয়ে গেছে, আপনারা রাগ করেন নাকি? যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত পড়েন। আর